এখন দাঁড়িয়ে আছি আমার বোনের ধান খেতে। এই যে মামা, দেখাও তো ধান, দেখাও তোমাদের ধান কেমন হয়েছে। দারুণ, এই যে ধানের যে আপনার বাইল দেখছেন, দারুণ ধান কিন্তু হয়েছে। আর এই দেখো তোমাদের জমিটা ওই উপরে একটু দেখাও, হয় না, এই পাশটা দেখাও, একটু এই পাশটা দেখাও। ঘরে যদি আপনার খাবারের ব্যবস্থা থাকে, চাউলের ব্যবস্থা থাকে, তাহলে আর বাসায় শাকসবজি চাষ করে লবণ ভাত দিয়ে কিন্তু অনেক সময় চালিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এই আমাদের দেশের কৃষকরা তারা মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলান ধার কর্য করে, তারা কিন্তু সবসময়ই ফসলের দাম সেই রকম পান না। মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা চাঁদাবাজ আছে, যারা অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু এই সেই লাভের পুরোটাই তারা প্রায় খেয়ে ফেলে। তো এবার সরকার একটা উদ্যোগ নিয়েছে, দারুণ একটা উদ্যোগ। এই যে চালের বাজার যে অস্থির হয়, সেই বাজারটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্যে মিলারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন মিল থেকে কোন জাতের চাল আপনার বস্তা ভরা হলো, সেই বস্তার গায়ে ধানের জাতের নাম, কত কেজি এবং তার মূল্য কত এবং উৎপাদনের তারিখ, এইগুলো লিখে দেওয়ার জন্য বলা হয়েছে। এই মূল্য, ধানের জাত, এগুলো থাকলে কাস্টমার ঠকবে কম, এটা চিন্তা করা হচ্ছে। তো এটা একটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগটা থাকলে কাস্টমার আসলে কম ঠকবে। তোমার ছোট ভাইয়ের সাথে আমি একটু কথা বললাম, এটা আমার বড় ভাগ্নে, আর ওর ছোট ভাইয়ের সাথে আমি কথা বলেছি। তাতে হিসাব করে দেখলাম যে 1 বিঘা 8 কাঠা জমিতে ওদের খরচ হবে প্রায় 10,000 টাকার মতো। তো তারপরে হিসাব করে দেখলাম যে 1200 টাকা মন যদি হয়, সব খরচ খরচা বাদ দিয়ে 10,000 টাকা খরচ গেলে আরও প্রায় 20,000 টাকার মতো ফসল তাদের ঘরে উঠবে। তো যাই হোক, এই ফসলটা উঠলে তারা কিন্তু ওই সারা বছর আর কোনো ধান কিনবে না বা ধান কেনার প্রয়োজনও নেই। তো এটা খুব ভালো। তো দেখেন, এটা কিন্তু 3 মাসের ফসল। আর আমি একটু উত্তরাঞ্চলে গিয়েছিলাম, সেই উত্তরাঞ্চলে দেখলাম যে কৃষকের একটা অভিযোগ আছে যে তারা ধানের দামটা যথাযথ পায় না। আর আমরা যারা সাধারণ ক্রেতা, তারা মনে করি যে এত টাকা দিয়ে আমরা চাল কিনে খাবো কে। এই যে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা ভুল বুঝাবুঝি হয়। অথচ ধান চাষ করতে গেলে খরচ কিন্তু একেবারে কম হয় না, তাই না? ওই পাশে আমার বোন বসে আছে, হ্যাঁ, ওইদিকে বসে আছে। তো আসলে এটা একটা দারুণ আনন্দ, নিজেদের ক্ষেত, সেই ক্ষেতের এই যে সোনার ফসল, এটা খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু ওরা তো আর গায়ে গতরে খেটে ফসল ফলাতে পারে না, লেবার দিয়ে ওদেরকে এই চাষাবাদ করতে হয়। তারপরেও ভালো যে নিজের ক্ষেত এবং নিজের ক্ষেতে এত সুন্দর ফসল, এটার কিন্তু অনুভূতি আলাদা। তো দেখি আমরা আরও একটু ঘুরে দেখি। লাইট আসলে কম, আমি আসতে দেরি করেছি বিকালবেলা। এই লাইট কমের কারণে হয়তো ভিডিওটা বেশি ভালো হবে না। তো যাই হোক, আমি ওই উত্তরাঞ্চলের যে কথা বলতেছিলাম, উত্তরাঞ্চলে দেখলাম যে তারা ধান চাষ কমিয়ে দিয়ে ভুট্টার চাষ করছে। ভুট্টা নাকি চাষে তারা খুব লাভবান হন, এই জিনিসটা দেখলাম। তো ব্যাপার হচ্ছে যে আমাদের কৃষকদেরকেও উদ্বুদ্ধ করতে হবে, তাদের ন্যায্য মূল্যও দিতে হবে। না হলে তারা যদি এই ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই সংকট আপনার আমার সবার জন্যেই। আহা, কি সোনার ফসল, কি দারুণ, কি দারুণ ফসল। শহরের ইট কাঠের রুমগুলোর মধ্যে আমাদের যে শিশুরা সব সময় থাকে, যাদের আসার সুযোগ নাই, তাদেরকে যদি আমরা আমাদের ক্ষেত খামার দেখাতে পারি, ওদেরও কিন্তু মনের একটা চেঞ্জ হবে। দেখেন, দেখতেই কিন্তু আসলে ভালো লাগে।